সারা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে। ইরানের হামলার পর ইসরায়েল কি পদক্ষেপ নেয় সেদিকেই সবার মনোযোগ। ইরানি পার্লামেন্টের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র আবু আল ফাদল আমুই ইসরায়েলকে আরও বেপরোয়া পদক্ষেপের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি নিশ্চিত করেছেন তেল আবিবের প্রতি ইরানের প্রতিক্রিয়া বৈধ এবং সংযত উভয়ই ছিল। আবু আল ফাদল আমুই উল্লেখ করেছেন যে ইরান তার ক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ মোতায়েন করা থেকে বিরত রয়েছে, তবে ইসরায়েল বাড়াবাড়ি করলে তেহরান আরও জোরদার হামলা চালাবে। আমুই জোর দিয়ে বলেছেন, ইরান যে কোনো ইসরায়েলি আক্রমণ মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে এবং আক্রমণের অনুপাতে প্রতিশোধ নেবে। তবে পশ্চিমা দেশগুলো বারবার ইসরায়েলকে বলছে শান্ত থাকতে এবং যুদ্ধে না জড়াতে। আমুই অভিযোগ করেছেন, ইরান এর আগে পশ্চিমা দেশগুলোকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করতে বলেছিল, কিন্তু তারা এই অনুরোধে সাড়া দেয়নি। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপের সম্ভাবনা এবং আরও উস্কানি দেওয়ার প্রবণতা সম্পর্কে সচেতন এবং ইরান সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। শনিবার রাতের হামলায় ব্যবহার করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়াও অব্যবহৃত অস্ত্র ব্যবহার করে আরও নির্ভুলতার সাথে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। আবু আল ফাদল আমুই জানিয়েছেন, ইরানের হামলায় ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছে। তার মতে, ইরান তার পরবর্তী হামলায় ড্রোনের একটি বিশাল বহর মোতায়েন করতে পারে। ইরানের উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন রয়েছে যা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিতে পারে। তবে ইরানের এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই অঞ্চলে উত্তেজনা এড়াতে তেহরান আগ্রহী, কিন্তু ইসরায়েল আক্রমণ করে বসলে কিছুই করার থাকবে না। তার মতে, ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ। ইরান তার প্রতিবেশীদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার জন্য একটি প্রকৃত ইচ্ছা এবং প্রতিশ্রুতি পোষণ করে। আমুই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন, যদি প্রতিবেশী ভূমি ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণে জড়িত থাকে তবে তারা পরিস্থিতি ভিন্নভাবে মোকাবেলা করতে বাধ্য হবে। তিনি আঞ্চলিক দেশগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান। নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র বলেছেন, ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন উদ্বেগজনক। তিনি সমস্ত দেশকে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে দামেস্কে সাম্প্রতিক আগ্রাসনে সমর্থন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আমুই পরামর্শ দিয়েছেন, আমেরিকানরা ইসরায়েলকে আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ করার জন্য চাপ দিতে পারে। ইরান মধ্যপ্রাচ্যের প্রতিরোধের অক্ষের একটি প্রধান সদস্য। তেহরান বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী এবং মিত্র দেশগুলির সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে। ইসরায়েলে ইরানের হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি চিরতরে বদলে দিয়েছে। ইসরায়েল ইরানের 99% ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আটকানোর দাবি করেছে। আমুই বলেছেন, এটা সম্পূর্ণ বানোয়াট। তিনি জানিয়েছেন, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র জাবাল আল শেখ এবং নেভাডিম এই দুটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হেনে তেহরানের উদ্দেশ্য পূরণ করেছে। আমুইয়ের মতে, ফিলিস্তিনিদের ধারণা করা ফুটেজগুলি পর্যবেক্ষণ করাই এই বিষয়ে ইসরায়েলি বক্তব্যকে অস্বীকার করার জন্য যথেষ্ট।